তো আপনারা তো জানেন মাধ্যমিক পাশের যে যুবসাথী ফর্ম বার হয়েছিল, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ভূমিহীন কৃষক বন্ধু, তার ফর্মও কিন্তু বার হয়েছে। তো আপনারা হয়তো অনেকে এটা ফিল আপ করেছেন এবং অনেকে হয়তো জমা দিয়ে দিয়েছেন অনলাইন অফলাইনে। এটা অনলাইনে তো হয়নি, অফলাইনে জমা দিয়েছেন। তো আপনারা যারা মাধ্যমিক দেননি বা মাধ্যমিক দিয়েছেন, যারা ভূমিহীন কৃষক এখনও পর্যন্ত ফিল আপ করেননি বা জমা দেননি, তো সেই ভূমিহীন কৃষকের লাস্ট ডেট কিন্তু খুব শিগগিরই আসছে। তো এই লাস্ট ডেট আসার আগেই আপনারা কিন্তু এটা খুব তাড়াতাড়ি জমা দিয়ে দিন। তো আজকে আপনাদের আরও ভালো এবং সহজভাবে দেখাতে চলেছি যে এই ভূমিহীন কৃষক বন্ধু ফর্ম সেটা কীভাবে ফিল আপ করবেন এবং সঠিকভাবে ফিল আপ করে জমা দেবেন, এবং এর সাথে কী কী ডকুমেন্টস লাগবে সেটাও আপনাদের আজকে দেখাতে চলেছি। তো আপনাদের দেখায় এটা কীভাবে সহজভাবে ফিল আপ করবেন এবং আপনারা যে ক্যাম্পে জমা দেবেন। আপনাদের যে ভূমিহীন কৃষক বন্ধু ফর্ম রয়েছে সেটা আপনারা ফিল আপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ভূমিহীন ক্ষেতমজুরের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে নাম নথিভুক্তিকরণের আবেদনপত্র। তো আপনাদের এই ফর্মটা নিয়ে আপনাদেরকে ফিল আপ করে জমা দিতে হবে ক্যাম্পে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র নম্বর অফিস ব্যবহারের জন্য। এটা আপনারা কোনো কিছু করতে যাবেন না। এটা যে অফিসার আপনার জমা নেবে সেই অফিসার এই জায়গাটা ফিল আপ করবে। তারপর আমরা দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস। এখানে আপনার নাম লিখবেন এই জায়গাটাই। এখানে আপনার নাম লিখবেন, আপনার যা নাম সেই নামটা কিন্তু এখানে লিখবেন আধার কার্ড দেখে। তারপর দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনার যেটা গ্রাম সেই গ্রামের নাম কিন্তু আপনারা এই ঘরটাই লিখবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার গ্রাম পঞ্চায়েত, এখানে যে আপনার গ্রাম পঞ্চায়েত নাম রয়েছে সেটা এই ঘরটায় লিখে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম আপনারা এই ঘরটায় লিখবেন। তারপর দেখতে পাচ্ছেন ব্লক, আপনার যেটা ব্লক রয়েছে সেই ব্লকের নাম কিন্তু আপনারা এই ঘরটায় লিখবেন। তারপর দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, আপনার যেটা পুলিশ স্টেশন বা থানা সেই থানার নাম কিন্তু আপনারা এই ঘরটায় লিখবেন। তারপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, আপনার যেটা ডিস্ট্রিক্ট বা আপনার যেটা জেলা রয়েছে সেই জেলার নাম কিন্তু আপনারা এই ঘরটায় লিখবেন। তারপর পিনকোড, আপনার পোস্ট অফিসের যেটা পিন, আপনার পোস্ট অফিসের পিন নাম্বার দেখে আপনার এই ঘরটায় লিখে দেবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে ফাদার্স বা হাজব্যান্ড নেম, এখানে আপনার বাবা বা যদি বিবাহিত মহিলা বা অন্য কেউ ফিল আপ করে তার স্বামীর নাম এখানে লিখবেন। তো আপনারা আপনার বাবা বা স্বামীর নামে এই ঘরটায় লিখবেন। তারপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, জন্ম তারিখ। তো আপনার যেটা ডেট অফ বার্থ মানে যেটা আপনার সঠিক সেটা আপনি এই ঘরটাতে লিখে দেবেন। যদি আপনার 1/4/2002 হয় তাহলে আপনি এখানে 1/4/2002 বা এটাতে দিন লিখবেন, তারপর এটাতে মাস লিখবেন, আর এটাতে যে সালটা রয়েছে সেই সালটা কিন্তু আপনারা এখানে লিখবেন। তারপর সেই ডেট অনুযায়ী 1/4/2026 কত বয়স হচ্ছে সেই বয়সটি কিন্তু আপনারা এই ঘরটায় ফিল আপ করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিঙ্গ, তো এই লিঙ্গতে আপনারা যদি পুরুষ হয়ে থাকেন এই ঘরটা টিক করবেন, মহিলা হয়ে থাকলে এই ঘরে টিক করবেন, এবং অন্যান্য হলে কিন্তু এই ঘরে টিক করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন শ্রেণী বা কাস্ট, আপনারা যদি জেনারেল কাস্ট হয়ে থাকেন তাহলে এই ঘরে টিক করবেন, আর আপনারা যদি এসসি তফসিলি জাতি হয়ে থাকেন তাহলে এই ঘরে টিক করবেন, বা এসটি তফসিলি উপজাতি হয়ে থাকলে এই ঘরে টিক করবেন, এবং ওবিসি অনগ্রসর শ্রেণী হয়ে থাকলে কিন্তু এই ঘরে টিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত নাম্বার। তো আপনার এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু আপনারা এখানে দেবেন, অন্য কোনো নাম্বার কিন্তু দেবেন না, নাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তারপর দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার, আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড নাম্বার কিন্তু এখানে বসাবেন। আধার কার্ডটা কিন্তু ম্যান্ডেটরি, আধার কার্ডের নাম্বার লাগবেই এখানে। দেখতে পাচ্ছেন এখানে আবশ্যিক লেখাও রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ভোটার কার্ড নাম্বার, এখানে আপনার যে ভোটার কার্ড রয়েছে, ভোটার কার্ড থাকলেও ঠিক আছে না থাকলেও ঠিক আছে, এখানে যেহেতু অপশনাল বলে লেখা রয়েছে, নাম্বার আবশ্যিক নয়, দেখছেন এখানে লেখা রয়েছে। তো আপনার যদি ভোটার কার্ড থাকে তো ভোটার কার্ড নাম্বারটা লিখবেন, এবং যদি না থাকে তো লেখার প্রয়োজন নেই। তারপর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কের ডিটেলস। তারপর এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, সেই নামটা আপনি এখানে লিখে দেবেন এই ফাঁকা ঘরটায়। তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাঙ্কের যেটা অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরে লিখবেন। লেখার পর আপনার ব্যাঙ্কের আইএফএসসি কোড, সেইগুলো তো আপনারা ফিল আপ করতে পারবেন, এটা আপনারা লিখে নেবেন এখানে। ব্যাঙ্কের নাম, আপনি যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নেবেন, স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেই ব্যাঙ্কের নাম কিন্তু আপনারা এই ঘরে লিখবেন। তারপর ব্রাঞ্চ নেম, আপনার ব্রাঞ্চের নামটা কিন্তু আপনারা ব্যাঙ্কে পেয়ে যাবেন, বা যে শাখা আপনারা অ্যাকাউন্ট করেন সিএসপি সেখানেও কিন্তু আপনার ব্রাঞ্চের নামটা পেয়ে যাবেন। তারপর দেখছেন অ্যাকাউন্ট টাইপ, তো আপনার অ্যাকাউন্টটা কি সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট হলে এই ঘরে টিক করবেন, এবং কারেন্ট অ্যাকাউন্ট হলে এই ঘরে টিক করবেন। তারপর দেখবেন উইথ ফটোগ্রাফ ব্যাঙ্ক পাসবুক, ফটোসহ ব্যাঙ্ক পাসবই। তো দেখতে পাচ্ছেন আপনার এখানে ব্যাঙ্কের যে পাসবই তার জেরক্স কিন্তু আপনারা দেবেন, যেটা ফার্স্ট পেজ, এখানে অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম সমস্ত কিছু লেখা রয়েছে। বা ক্যান্সেলেশন চেক দিলেও হবে, বা যে বাতিল চেক হয় সেই চেকটা দিলেও কিন্তু আপনাদের হয়ে যাবে। তারপর তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন নমিনি ডিটেলস, তো আপনারা যাকে নমিনি রাখতে চান তার নাম কিন্তু অবশ্যই এই ফাঁকা ঘরে লিখবেন। দেখতে পাচ্ছেন আপনি যাকে নমিনি রাখবেন তার নাম এই ঘরে লিখবেন। তারপর দেখতে পাচ্ছেন রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, মানে আপনার সাথে নমিনির কি সম্পর্ক, বাবা, ভাই, দাদা, মা, তো আপনি সেই নামটা কিন্তু এই ঘরে লিখে দেবেন। তারপর নমিনিস ফাদার্স বা হাজব্যান্ড নেম, আপনি যাকে নমিনি রেখেছেন তার বাবা
বা তার হাজব্যান্ডের নাম কি সেটা কিন্তু আপনারা এই ঘরে লিখবেন। তারপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, নমিনি আপনি যাকে নমিনি রেখেছেন তার জন্ম তারিখ কত সেটা আপনার ওর আধার কার্ড দেখে কিন্তু আপনারা এই ঘরে লিখে দেবেন। এখানে দিন, এটা মাস, আর এই যে 4টে রয়েছে সেটাতে কিন্তু বছরটা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তার বয়স 1/4/2026 অনুযায়ী। তো 1/4/2026 অনুযায়ী নমিনির বয়স কত সেটা কিন্তু আপনারা এই ঘরে ফিল আপ করবেন, এই ঘরে লিখে দেবেন। তার নমিনি যদি দেখতে পাচ্ছেন নেম অফ গার্জিয়ান ইফ লেস দেন 18 ইয়ার্স ওল্ড, আপনার নমিনি যদি 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে এখানে তার গার্জিয়ান মানে 18 বছরের নিচে যদি কোনো নমিনি আপনি লিখে থাকেন নাম, তার এখানে বাবার নাম এখানে লিখে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেট দেবেন। তারপর কিন্তু আপনারা এখানে ডেট দেবেন যে ডেটে আপনারা ফর্মটা জমা দেবেন। আর এখানে কিন্তু আপনাকে একটা সই করতে হবে এই ঘরটায়। এই জায়গাটা কিছু করার দরকার নেই, এটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ। তো এটা আপনাকে ওখান থেকে ফর্মটা জমা নেওয়ার পর এখানে আপনার নাম এবং আপনার যে আইডি নাম্বার সেই নাম্বারটা লিখে আপনাকে কিন্তু এই জায়গাটা দিয়ে দেবে। এখানে কিন্তু অবশ্যই এটা কিন্তু আপনারা অবশ্যই ভালো করে চেক করে নেবেন রিসিভার সিগনেচার, মানে যে আপনার ফর্মটা নিচ্ছে তার সই কিন্তু এখানে আছে কি না। তারপর পরের পেজে যাবেন এবং পরের পেজে গেলে এখানে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন আধার তথ্য, আধারের সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করার অনুমতি। তো এই ফর্মটা আপনাদের লাগবে অবশ্যই সংযোজনী বলে। যে নাম, এখানে আপনার নাম লিখবেন। এখানে আপনার যে এই যে পিতা রয়েছে তার পাশে এখানে আপনার বাবার নামটা লিখবেন। এখানে আপনার যে গ্রাম সেই গ্রামের নাম লিখবেন। এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নাম আপনার লিখে দেবেন। এখানে আপনার যে ব্লক রয়েছে এগুলো তো এবার সহজ হয়ে গেলো, এবার তো পারবেন আপনার যেহেতু আগের ফর্মটা ফিল আপ করলে সেটা দেখে এখানে লিখতে পারবেন। তো আপনার যেটা ডিস্ট্রিক্ট বা জেলা সেই নামটা এখানে লিখে আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা এখানে লিখবেন কিন্তু এই ফাঁকা ঘরে। তারপর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে এবং আধারের সাথে একই নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু খুবই ভালো। তো সেই নাম্বারে কিন্তু এখানে আপনারা লিখবেন। ভোটার কার্ড নাম্বার থাকলে কিন্তু অবশ্যই লিখে দেবেন। তবে দেখতে পাচ্ছেন এবার নিজস্ব স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি, আপনারা কিন্তু ভোটার কার্ড ও আধার কার্ডের কপি কিন্তু দিয়ে দেবেন। যদি আপনাদের থেকে থাকে ভোটার কার্ড তাহলে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এখানে থেকে আপনি যে জায়গার সেই গ্রামের নাম কিন্তু আপনারা লিখে দেবেন এখানে, আর যে ডেটে ফর্মটা আপনি জমা দেবেন সেই ডেটটা কিন্তু এখানে লিখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী স্বাক্ষর, তো আবেদনকারীকে স্বাক্ষর বা টিপসই দিয়ে এই জায়গাটায় সই করবেন। এটা কিন্তু আপনারা বাংলায় ফিল আপ করবেন, যেহেতু আপনাদের ইংরেজিতে ফিল আপ করার অপশান আছে। তো এইটা কিন্তু আপনারা ইংলিশে ফিল আপ করবেন। তো এখানে প্রথমে আপনার নাম লিখবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে বাবার নাম এখানে লিখে দেবেন। তো দেখতে পাচ্ছেন গ্রাম, এখানে কিন্তু আপনার গ্রামের নাম লিখবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের নাম আপনার এখানে লিখবেন। এখানে আপনার ডিস্ট্রিক্ট নাম লিখে কিন্তু আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। এবং এই যে আধার নাম্বার রয়েছে এখানে আপনার আধার নাম্বার আপনার অবশ্যই দেবেন। তারপর দেখতে পাচ্ছেন আধার লিঙ্ক মোবাইল নাম্বার সেই উপরের মতনই সেম এখানে ফিল আপ করবেন। এখানে অ্যাপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। এখানে জায়গার নাম, যে ডেটে ফর্মটা দেবেন জমা করবেন সেই ডেটের নাম লিখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, আপনি এখানে একটা সই করবেন এবং এই ফর্মটা ফিল আপ হলো। আবার আপনার যে 3 নম্বর ফর্মটা রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন সংযোজনী আয় মানে 1, তো এখানে আপনি আপনার নাম লিখবেন, আপনার নাম এবং আপনার যে বাবার নাম রয়েছে সেইটা আপনি এই ঘরে লিখবেন। আপনার যে গ্রাম, আপনি কিন্তু গ্রামের নাম অবশ্যই এই ঘরটায় লিখবেন। তারপর দেখছেন গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এই ঘরটায়। তারপর মিউনিসিপ্যালিটি বা ব্লক, আপনার যে ব্লকের নাম রয়েছে সেটা কিন্তু আপনি এই ঘরে ফিল আপ করবেন। তারপর দেখবেন থানা, আপনার যেটা থানা সেটা কিন্তু আপনারা এই ঘরে ফিল আপ করবেন। তারপর দেখতে পাবেন ডিস্ট্রিক্ট বা জেলা, এটা কিন্তু আপনারা এই ঘরে ফিল আপ করে ফর্মটা জমা করতে পারবেন। এটা অবশ্যই আপনারা বাংলায় লিখবেন, আপনাদের তো ইংরেজিতে লেখার অপশান রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি কৃষক বন্ধু বা লক্ষ্মী ভাণ্ডার বা অন্যান্য যে কোনো কিছু পেয়ে থাকেন সেটা কিন্তু আপনারা এখানে অবশ্যই লিখে দেবেন। আপনারা যদি মিথ্যাভাবে ফর্মটা জমা দেন তাও কিন্তু আপনাদের আধার কার্ড ডিটেলস চেক করলেই কিন্তু ওরা দেখতে পেয়ে যাবে আপনি লক্ষ্মী ভাণ্ডার পান নাকি কৃষক বন্ধু পান, সমস্তটাই কিন্তু ওদের ওখানে শো করবে। তো আপনি যদি নতুন কৃষক বন্ধু পেয়ে থাকেন তো এখানে টিক করবেন, লক্ষ্মী ভাণ্ডার পেলে এই জায়গায় টিক করবেন, বা অন্য কিছু পেয়ে থাকলে কিন্তু অবশ্যই লিখবেন এখানে। তো আপনি এখানে ডেট দেবেন যে ডেটে ফর্মটা জমা করবেন এবং এখানে আপনার গ্রামের নাম অবশ্যই লিখে দেবেন। তারপরে এখানে কিন্তু আপনাকে অবশ্যই সই করতে হবে, সই করে কিন্তু ফর্মটা জমা করবেন। তারও নিচে দেখতে পাচ্ছেন উপরে যেমন ফিল আপ করলেন সেটা এখানে ফিল আপ করবেন, উপরেরটা বাংলায় ফিল আপ করবেন এবং নিচেরটা ইংরেজিতে ফিল আপ করবেন। আর উপরে যেমনভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু এইখানে ঠিক সেমভাবে ফিল আপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন এই সেম প্রসেস, কৃষক বন্ধু পেলে এখানে টিক করবেন, লক্ষ্মী ভাণ্ডার পেলে এখানে, অন্যান্য কিছু পেলে সেটা এখানে লিখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্রামের নাম লিখে দেবেন, যে ডেটে ফর্মটা জমা করবেন সেটা এখানে লিখবেন এবং আপনার সই করে এখানে আপনি সই করে দেবেন। তারপরে কিন্তু আপনার ফর্ম ফিল আপটা সম্পূর্ণ হবে।
এবং আপনাকে এটার সঙ্গে লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড লাগছে, ভোটার কার্ড লাগছে, আপনার ফটো লাগছে এবং যে সংযোজনী 1 এবং সংযোজনী A ফর্মটা সেগুলো কিন্তু লাগছে। আপনারা ভালোভাবে ফর্মটা ফিল আপ করে সই করে ঠিকমতো ফর্মটা ভালো করে চেক করে আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট অবশ্যই মিলিয়ে নেবেন ভালো করে। তারপর আপনারা এই ফর্মটা জমা করে আপনাদের যে রিসিভ কপি অ্যাকনোলেজমেন্ট স্লিপ এইটা আপনার যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এটা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। এইখানে কিন্তু আপনার নাম লেখা থাকবে, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে আইডিটা সেটা কিন্তু এখানে লেখা থাকবে, আর এখানে যে রিসিভ করবেন তার কিন্তু সই এখানে থাকবে। এটা কিন্তু আপনারা অবশ্যই নিয়ে আসবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কী করে ফর্মটা ফিল আপ করবেন। তো আপনারা ভালোভাবে ফর্মটা ফিল আপ করে নিজে সই করে এবং প্রতিটা ডকুমেন্টসে নিজে সই করে আপনারা ফর্মটা জমা দিয়ে আসবেন এবং ভালোভাবে ফিরে আসবেন।